আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আমাকে একটি বোন প্রশ্ন করেছেন যে বিভিন্ন ব্যস্ততা ও অলসতায় আমার নামাজ আদায় করা হয় না, কিন্তু আমি রমজানের রোজা নিয়মিত পালন করে আসছি। আমার রোজা কি আল্লাহর কাছে কবুল হবে? বন্ধুরা, আপনাদের যদি এমন কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটি লিখে ফেলুন। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে প্রশ্নটির উত্তর দেওয়া যাক। প্রথমেই সকল প্রশংসা মহান আল্লাহ এবং তার প্রেরিত রাসূলের প্রতি। প্রিয় বোন, আমি আপনার প্রশ্নটি পড়েছি। আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি অবশ্যই এক্ষেত্রে কাউকে বিচার করতে পারি না, কারণ বিচারের মালিক মহান আল্লাহ তাআলা। তবে যেটি আমি আপনাকে বলতে পারি, ইসলামের প্রধানতম স্তম্ভ হলো নামাজ। একজন মুমিনের সত্যিকারের পরিচয়ের চিহ্ন হলো নামাজ। এটি এমন একটি আদেশ যা হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম পর্যন্ত সকল রাসূলের উপর নির্দেশিত হয়েছে। হযরত মুসা আলাইহিসসালামের সাথে যখন আল্লাহ তাআলা প্রথমবারের মতো কথা বলেন, তখন তিনি তাকে আদেশ দেন, যা সূরা তাহার 14 নম্বর আয়াতে বর্ণিত আছে। আয়াতটি হলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। অর্থ, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। এই আয়াতে স্পষ্টভাবে সালাতের মূল উদ্দেশ্যের উপর আলোকপাত করা হয়েছে, অর্থাৎ মানুষ যেন আল্লাহ থেকে গাফিল না হয়ে যায়, কারণ আল্লাহর সাথে মানুষের সম্পর্ক স্থাপন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাত প্রতিদিন কয়েকবার মানুষকে দুনিয়ার কাজকর্ম থেকে সরিয়ে আল্লাহর দিকে নিয়ে যায়। রমজানের রোজা ইসলামের 5 স্তম্ভের মধ্যে অন্যতম। কালেমা, নামাজ ও যাকাতের পরই রোজার স্থান, তবু নামাজ সবার আগে। সুতরাং যদিও রোজা আপনার জন্য ফরজ এবং উত্তম একটি কাজ, সেহেতু আপনার উচিত হবে অবিলম্বে রোজা রাখার পাশাপাশি নামাজ আদায় শুরু করা এবং এতে কখনোই গাফিলতি না করা। কারণ আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনি আল্লাহর আদেশ অমান্য করলেন এবং আল্লাহর ভয়াবহ শাস্তি ভোগ করার জন্য আপনি নির্বাচিত হয়ে গেলেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিয়ামতের দিন নামাজ তার জন্য আলো, ঈমানের প্রমাণ ও পরিত্রাণের উপায় হিসেবে কাজ করবে। অন্যদিকে যারা নামাজকে অবহেলা করবেন, তারা আলো, ঈমানের প্রমাণ এবং পরিত্রাণের উপায় থেকে বঞ্চিত হবে এবং কিয়ামতের দিন তারা ফেরাউন, হামান এবং উবাই ইবনে কাবেরের সাথে একসাথে হাশরের ময়দানে সমবেত হবে। সুতরাং আমি আপনার কাছে জোর করব, যখন আপনি রোজা রাখার জন্য প্রস্তুত আছেন, তবে পরবর্তী ধাপে কেন নামাজ আদায় থেকে বিরত থাকবে। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, একবার যখন আপনি আন্তরিকতার সাথে নামাজ আদায় শুরু করবেন, আপনি অন্তরের প্রশান্তি ও যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন। আল্লাহর কাছে আমার দোয়া থাকবে, তিনি যাতে আমাদের সকলকে উত্তমভাবে তাকে স্মরণ করার ও তার শুকরিয়া আদায় করার এবং তার ইবাদত করার সম্মান দান করেন। মহান আল্লাহ তাআলা সর্বোত্তম জ্ঞান ও দয়ার অধিকারী। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে নামাজ ও রোজা আদায় করার তৌফিক দান করুন। আমিন।